গুড মর্নিং এভরিওয়ান। আজকের বৃহস্পতিবার। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দুটো রান্না, নিরামিষ রান্না। আর আমার ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকে চটপট দেখিয়ে দিই আজকে কি দুটো নিরামিষ পদ করলাম। আজ করব পটল আলুর তরকারি টক দই দিয়ে। তো এখানে কেটে রাখা আছে পটল আর আলু, কড়াই তেল বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি একটু তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। এরপর আলুটা ভালো করে একটু আধ ভাজা মতো করব। আধ ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো এবারে আমি পটলটা দিয়েও বেশ খানিকক্ষণ ভালো করে ভাজতে হবে। প্রয়োজন পড়লে আরেকটু নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে। এখানে আমার আরেকটু হলুদ দরকার ছিল, তাই আমি একটু হলুদ দিয়ে নিলাম। না হলে যেন পটলগুলো কীরকম কাঁচা কাঁচা লাগে। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলটা চটপট করে ভেজে নিতে হবে। ভালো করে পটলটা ভাজার পর অনেকটা এরকম লাগবে দেখতে। দেখো ভালো করে দেখাচ্ছি। একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে মশলা দেব। মশলার মধ্যে যাবে জিরে গুঁড়ো, আদা বাটা, আর কালারের জন্য দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো আমি এখন জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর আর একটু হলুদ গুঁড়ো লাগলো তাই দিলাম। এরপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে আর দিয়ে দেবো টমেটো কুচি কুচি করে। এবারে ভালো করে মশলাটাকে কষাবো। আর একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করি, কারণ বেশি ঝাল দিই না, বাচ্চারাও খায় তাই। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিয়েছিলাম আদা গ্রেট করে। ভালো করে মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো টক দই। পরিমাণ মতো টক দই দেবো, কারণ টমেটো দিয়েছি। ভালো করে টক দই দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষাতে হবে। এরপর পরিমাণ মতো জল অ্যাড করব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর ঝোলটা আস্তে আস্তে ফুটে উঠলে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তো আমার এখানে হয়ে যাবে দই দিয়ে পটল আলু তরকারিটা। আর ভালোও লাগে বেশ খেতে। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নেবো। আর অন্যদিকে আর একটা যেটা আমি বললাম সেটা হলো ফুলকপির বড়া। ফুলকপি সিদ্ধ করে রাখা আছে, নুন দিয়ে সিদ্ধ করা আছে ফুলকপি। আর এখানে আছে ব্যাটারের মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে, বেসন, নুন আর হলুদ। ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা ফুলকপিগুলো ডুবিয়ে ভালো করে কিছুক্ষণ রাখতে হবে। ভালো করে ফুলকপিটার মধ্যে ব্যাটারটা প্রবেশ করে গেলে এরপর গরম তেলের মধ্যে ছাঁকা ফুলকপিগুলোকে ভেজে নেব। আর ফুলকপিটা সেদ্ধ করার ফলে বেশিক্ষণ লাগে না বড়াটা তৈরি হতে। আর দেখো এখানে গরম তেলের মধ্যে আমি এবারে ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে কড়ার মধ্যে ছাড়বো। তো দেখো এক এক করে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলকপির বড়া খেতে গরম গরম ডালের সাথে বেশ ভালোই লাগে। বৃহস্পতিবার নিরামিষ ডালের সাথে ফুলকপির বড়া দারুণ জমে যায় খাবারের থালাটা। আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা কমেন্টে জানিও কার কার ফুলকপির বড়া ভালো লাগে। তো এখানে আমার এখন ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো আমার তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির বড়া। আর ডেলি ব্লগগুলো আর কুকিং ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।